শুভ বিকেল বন্ধুরা, দেখো এখন বিকেল বেলা আর নদীর কিনারে কত সুন্দর লাগছে। দেখো কি সুন্দর লাগছে নদীর কিনারে। আর এখানে দেখো দরজা, এই যে দরজা বানানো হয়েছে, এখন এখানে লাগানো হবে। আর প্রথমে ছিল এই যে কাঠ দিয়ে দরজা একটা বানানো হয়েছে, আর প্রথমে ছিল এই বাঁশ দিয়ে, এই যে বাঁশ দিয়ে এটার দিয়ে ঘরের মধ্যে দরজা লাগানো হতো। আর এখন ভাবছি কাঠ দিয়ে বানিয়ে নিই, একটা একটা করে বানাবো। এই যে আজকে লাগানো হবে ভাবছিলাম, কিন্তু লাগানো হয়নি, দুদিন পর লাগানো হয়েছে দরজাটা। এই যে বাঁশের এখন দরজাটা লাগানো হয়েছে, দেখুন এইরকম তোমাদেরকে দেখাচ্ছি। একসাথে ঘরের কাজ করা অসম্ভব, তাও ডেইলি রুজি করে কাজ করা, তার জন্য অল্প অল্প করে করছি আর কি ঘরের কাজ। এই দুটো দরজা লাগানো হয়েছে, এই যে দেখুন দুটো দরজা লাগানো হয়েছে, এটাকে কালার করা হবে। আর এই যে বাঁশের জানালা, আরও কয়েকদিন পর বাঁশের এই যে জানালা দুটো বানাবো, আস্তে আস্তে করব, একসাথে করা যাবে না। এই যে খুলছি। আর এই যে এই বেড়াটা ছিল আমাদের দরজা। আর তারপর ঘরে কাজে লাগলাম। এই যে দেখো এখানে ডাল হচ্ছে, এতদিন অনেক খাবার খেয়েছি, এখন আর নর্মাল খাবো আর কি, ডাল দিয়ে। মাছ মাংস সংক্রান্তি ছিল না, অনেক খাবার খাওয়া হয়েছে। আর আমাদের এখানে কীর্তন হচ্ছে আর কি, তার জন্য মোবাইলে আওয়াজ শুনতে পারো। আর নদীর ওই পারে হচ্ছে, কালকে পূজা হবে, আর মেইন পূজা কালকে হবে, খিচুড়ি দেবে। আমি তো যেতে পারবো না নদীর ওপারে, কালকে নৌকা থাকবে, কিন্তু আমি যেতে পারবো না, অসুবিধা আছে তার জন্য। আর এই যে কাপড় ভিজিয়ে রেখেছি, আর এদিকে রান্নাটা হয়েছে। আর দেখো রোদ সেরকম নেই, রোদ আছে চলে যাচ্ছে এরকম। আর এখানে দেখো ডাল রান্না করে নিয়েছি, এই যে ডালের মধ্যে গাছের থেকে লাই পাতা পেরে। এখানে ভাতটাও হয়ে গেছে, ভাতটা বানিয়ে নিয়েছি। আর এখন ঘরটা গুছাবো, ভাবছি বাইরের দিকে পাকঘর বানাবো আর কি, রান্নাঘরটা বানাবো, বাঁশ দিয়েই বানাবো। কিন্তু কি বলবো, কিছু আর বলার নেই, যখন হবে। এখন আর ঘরে কোনো কাজই করব না, এখন রান্নাঘরটা দেখবো, কেন ঘরটা কালো হয়ে যাচ্ছে চুলাতে রান্নাতে। আর এখন দেখো কাপড় নিয়ে নিয়েছি, এখন রান্না বান্না আমার শেষ, বাসন রয়েছে, কিন্তু কাপড় যদি এখন ধুয়ে না দিই তাহলে শুকাবে না। রোদে সেরকম রোদ নেই, হঠাৎ অন্ধকার হঠাৎ রোদ হচ্ছে। আর এই যে দেখো আমার কাজ সব শেষ, আর এখানে কাপড় ধোয়া কাপড়। আর রাত হয়ে গেছে এখন। আর এই যে আমাদের এখানে ক্ষেত হয়, কিন্তু আমরা তো ক্ষেত করি না। আমার বরের আর কি মানে চেনা জানা থাকে না, ক্ষেত করেছিল। আর এই যে আলু দিয়ে গেছে, দেশি আলু দিয়ে গেছে। আরেকজন এসে ফরাসি বিচি দিয়ে গিয়েছিল আগে, সেটা ভিডিও করিনি, কিন্তু এটা ভিডিও করলাম, জানি না কেন। আর এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়ছে, ঘরে কারেন্ট নেই, চার্জার দিয়ে ঘর আর কি ঘরে থাকা হয়। আর দিনে তো কারেন্ট লাগে না, আর রাত্রে অল্প সময় চার্জার লাইট দিয়ে। এই যে আর এই যে আলু দিয়ে ভাজা খেতে ভালো লাগে, ছোটো ছোটো আলু, দেশি আলু, এটা দিয়ে গেল। নদীর কিনারে ক্ষেত হয় আর কি, এই যে ছোটো ছোটো আলু, এটা দিয়ে আলু ভাজা খেতে ভালো লাগে। আর তারপর ভাবলাম যে প্রথমে যে বিচিটা যে আনিয়েছি এটাই দেখিয়ে দিই তোমাদেরকে।
এই যে হাওড়া সি বিচটা দিয়ে গিয়েছিলো। ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো।